আমরা তো কষ্টের ভিতরে আছি, এখন অনেক কষ্টে আছি। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল। তারা বলতেছে 3টার দিক দিয়ে দিতে পারে, তাও শিওর নাই। 15 দিন ধরে ইনকাম নাই। আমার সংসারও ঠিকমতো আমি চালাইতে পারতেছি না। কোনো কোনো ফিলিং স্টেশনে গ্যাস থাকলেও চাপ একেবারেই কম, আবার কোনোটিতে গ্যাসই নেই। যানবাহনের দীর্ঘ সারি, ক্লান্ত অবসন্ন শরীরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু জানা নেই গ্যাস মিলবে কখন। শনিবার ছুটির দিনও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেল এমন চিত্র। আমরা তো কষ্টের ভিতরে আছি, এখন অনেক কষ্টে আছি। পাম্পে আইসা প্রেশার পাই না, গ্যাস পাই না। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল, এরপর গ্যাস পাই 50 টাকা 60 টাকার। আমরা খুব ভোগান্তিতে আছি আসলে। গ্যাস আপাতত লাইনে শেষ হয়েছে। সকাল 9টা আসছি, এখন তো এরা বলতেছে 3টার দিক দিয়ে দিতে পারে, তাও শিওর নাই। অনেক অসুবিধা, রোদ নাই বৃষ্টি নেই, সবসময় দাঁড়ায় থাকতে হয়। টানা কয়েকদিনের গ্যাস সংকটে থমকে আছে গাড়ির চাকা, আর এতে হুমকিতে অনেকের রোজগার। সবচেয়ে বিপাকে সিএনজি চালিত অটোরিকশা আর রাইড শেয়ার চালকেরা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS খুব কষ্টতে আছি, বুঝছেন। 15 দিন ধরে ইনকাম নাই, গ্যাস পাই না, জমা বানামারাম কোন থেকে। 4-5 ঘন্টা গ্যাসের সিরিয়াল দিচ্ছি, ইনকাম করতে পারতেছি না, যার কারণে আমার সংসারও ঠিকমতো আমি চালাইতে পারতেছি না। মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগতেছি। ইনকামই নাই, এখন আমি কিভাবে ফ্যামিলি চালাবো? ঢাকার শহর চলতে কত টাকা খরচা। সংকটের মধ্যে আবার সিএনজিতে 50% দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার। আর এই খবরে নানা হিসেব নিকেশ কষছেন গ্রাহকরা। বাংলাদেশে যেটা বাড়ে ওইটা আর কমানো হয় না, আর এটা বাড়াইলে তো আমাদের অনেক সমস্যা। যদি 21 টাকা বাড়ায় তাহলে এটা পসিবল না। এটা কেমনে সম্ভব? আমাদের জন্য ছোট আপ হয়ে যাবে। এটা যদি বাড়ানো হয়, আপনি যেমন একজন যাত্রী সাপোজ আপনি কোনোদিন এই 5 টাকার ভাড়া 25 টাকাতে যাবেন না। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা 4000 মিলিয়ন ঘনফুট, কিন্তু মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক সরবরাহ নেমে এসেছে 2000 মিলিয়ন ঘনফুটে, যার বিরূপ প্রভাব পড়ছে বাসাবাড়ি, শিল্প কারখানা সহ সার্বিক উৎপাদন খাতে। কবে নাগাদ কাটতে পারে গ্যাসের চলমান সংকট তা নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। আর কর্তৃপক্ষ যে আশ্বাস দিচ্ছে তাতেও ইঙ্গিত মিলছে সংকট থাকতে পারে আরও কয়েকদিন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।